ব্যাংকে আপনি ব্যাংকের কাছে অনেক টাকা পান, আপনার ব্যাংক হচ্ছে আপনার দেউলিয়া ঘোষণা করছে, আপনি ব্যাংকে ঋণ পরিশোধ করবেন না জনগণের সেবা করবেন। আপনি জনগণের সেবা তো করতে পারবেন না, তখন আপনি করবেন যে আমি আগে ব্যাংকের ঋণ শোধ করি। ব্যাংকের ঋণ শোধ না করলে আমি তো কাজ করতে পারবো না। তো সেই জায়গাতে দেখা যায় একটা চাপ থাকবে, বাংলাদেশের জনগণের পাবলিক সেন্টিমেন্টে কাজ না করে সে নিজের সেন্টিমেন্ট নিয়ে কাজ করা শুরু করবে। এই জন্য আমাদের আজকে এখানে সংবাদ সম্মেলন করার মূল উদ্দেশ্যই ছিল যে দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে বাদ দিতে হবে। সেখানে বিএনপি হোক, জামায়াত হোক, যে কোনো প্রার্থী, এনসিপি হতে পারে, নো প্রবলেম। আমরা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তো সেই জায়গা থেকে দেখবেন যে দ্বৈত নাগরিকত্ব যারা দিচ্ছে, আপনার এটা কার দোষ দিব? এটা সরকারের দোষ দিব, কারণ সরকার এই এই নির্বাচন কমিশনার কাকে বসাইছে? সরকার তো বসাইছে, এখানে তো অন্য কোনো দল বসায় নাই। তো এনসিপি এখানে একটা অংশীদারিত্ব ছিল, তা তারা তাদের মতন করে বসাতে পারেনি কেন? তারা এখন দ্বৈত নাগরিকত্ব নিয়ে নানা জায়গা থেকে কথাবার্তা বলতেছে, তো তারা এগুলো কথা বলতে পারেনি আগে? তো সেই জায়গা থেকে আমি মনে করি যে নিরপেক্ষতার দিক থেকে যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার দ্বৈত নাগরিকত্ব আপনাকে যদি বাদ দেওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আসতে হবে। স্বচ্ছতা জবাবদিহিতা ছাড়া আপনি কখনো এই নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন না। আর নির্বাচন সুষ্ঠুভাবে করতে গেলে আপনার দরকার হচ্ছে এই যে দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে বাদ দিতে হবে, ঋণখেলাপি যাদের আছে তাদের বাদ দিতে হবে। তাদের কাছে কোনো ধরনের পাচারামি কাজ করা যাবে না, টাকা দিয়ে কোনো অপকর্মও করা যাবে না। না হলে আমাদের এই নির্বাচন সুষ্ঠু হবে না। তবে আমরা যতটুকু চিন্তা করতেছি যে নির্বাচন সুষ্ঠু না হওয়ার পিছনে অনেক কারণ আছে, যেগুলো এখন পর্যন্ত আমাদের নখদর্পণে আসতেছে। আপনারাও সবাই জানেন যে নির্বাচন সুষ্ঠু না হওয়ার পিছনে কারণগুলো কি হতে পারে। এগুলোর দিকে সরকারকে খেয়াল রাখা উচিত, আর এদিকে নির্বাচন কমিশনারকেও খেয়াল রাখা উচিত। এই যে